সারা সপ্তাহের কাজগুলো একসাথে করে কিছু কিছু অংশ যোগ করে একটা ভিডিও আকারে করে তারপর ব্লগ বানিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি তারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। তো বরাবরের মতন আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি হতে যাচ্ছে খুবই সিম্পল। তো সকালে আমি ব্রেকফাস্ট সেরে নিলাম, এরপর আর কি আমাদের হাউসওয়াইফদের যা করণীয় থাকে সেই চিরপরিচিত সংসারের কাজকর্ম টুকটাক সব কিছু। তো তাই আজকে আপনাদেরকে ভিডিওতে আমি তুলে ধরবো বা শেয়ার করব। আশা করছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, আবার হয়তো নাও লাগতে পারে। তারপরেও আমি চেষ্টা করি যে আমার লাইফস্টাইলের কিছু কিছু কাজের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু দেখাতে পারি, তো তবুও আমি চালিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু সব কিছু শেয়ার করার আপনাদের সাথে। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কোনো না কোনো দিন। তো যাই হোক, ঘুম থেকে ছেলে মেয়ে ওঠার পর বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানার চাদর পাল্টে দিলাম। এখন আবার আমি আমার রুমে চলে এসেছি। তো সেখানে আমি আবার বিছানা চাদরটা পাল্টে দিচ্ছি। এই রুমে সচরাচর আমার রাতে ঘুমানো হয় না, আমি রাতে টিনের ঘরেই ঘুমাই। আমার কেন জানি ওইখানেই ঘুমাতে ভালো লাগে, অবশ্য গরমের দিনটায়। কারণ গরমের দিনে টিনের ঘরগুলো টিন রাতের বেলায় ঠান্ডা হয়ে যায়, তখন ঘরটাও ঠান্ডা হয়ে যায়, গরমটা কম লাগে। তাই আমি সবসময় গরমের দিনে আমরা টিনের ঘরেই শুয়ে থাকি। বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, বিল্ডিং কিন্তু রাতের বেলা আরও মনে হয় যেন তাপ আরও ছাড়ে, যেহেতু একতলা বাড়ি। তবে আমি বিল্ডিংয়ে শীতের দিনে ঘুমাই, কারণ তখন আবার বাহিরের যে ঠান্ডা আবহাওয়া সেটা ঢুকতে পারে না। তখন আবার বিল্ডিংয়ে একটু হলেও শীতটা কম লাগে এবং গরমও লাগে, আমি হিটার তখন ইউজ করতে পারি। তো যাই হোক, অনেক বকবক করলাম, বকবক করতে করতে কিন্তু আমার বিছানার চাদর গোছানো অলরেডি শেষ। তো এখন চলে এসেছি কিচেনে রান্না করতে। রান্নার ভিডিও আর আজকে শেয়ার করলাম না। রান্না শেষে এখন আমি আমার অয়েল জারটাকেও ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করার জন্য আমি আগে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, এরপর চলে আসলাম আমি আমার বেসিনটা ক্লিন করতে। তো এটা আমি সবার প্রথমে আগে গ্লাস ক্লিনার দিয়ে আমার মিররটা পরিষ্কার করে নেব। নর্মালি প্রতিদিনই যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তবে প্রত্যেক সপ্তাহে আমি এরকম করে সব কিছু একবারে নামিয়ে দেন ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যেন আমার বেসিনটা কোনো ডিপভাবে কোনো ময়লা না হয়। তাই প্রত্যেক সপ্তাহে এভাবে করে সব কিছুই আমি ক্লিন করে নেই। তবে আজকের ভিডিওতে আমি সব কিছু আর দেখাতে পারিনি যে সব কিছু কী কী পরিষ্কার করলাম না করলাম। অনেক কাজই করা হয়েছিল, ফার্নিচার পরিষ্কার করা, মোছা, কারণ ফার্নিচারের যে ডিজাইনের ভেতর কিন্তু অনেক ধুলোবালি জমে থাকে, সেগুলো ক্লিন করেছি। তবে আর দেখানো হয়নি, আমি খুবই দুঃখিত, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এই যে কথা বলতে বলতে কিন্তু বেসিনটাও আমি ক্লিন করে নিচ্ছি, বেসিনটাও কিন্তু ময়লা হয়ে যায়, 2-3 দিন ইউজ করলেই কিন্তু ময়লা হয়ে যায়। তো আমি প্রত্যেকবারই চেষ্টা করি যে একটু একটু করে পরিষ্কার করে রাখার, তবে সপ্তাহে একবারে ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। এই তো বেসিন পরিষ্কার করা শেষ, একদম A to Z সব কিছু ওপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরেই আকাশের অবস্থা এইরকম ছিল, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি আসবে এইরকম একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো এরপর এই যে সন্ধ্যার জন্য কিছু একটা নাস্তা বানাবো, এইরকম ওয়েদার দেখে চিন্তা করলাম তো মোমো বানাবো। তো গরুর মাংসের মোমো বানাবো আজকে। তো এই যে কি একটা কালার দিয়েছি, চেয়েছিলাম গ্রিন মোমো বানাবো, তো আমার হাত থেকে কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল, তাই কালারটা খুবই ডার্ক হয়ে গিয়েছিল। স্টিম করার পর তো এই যে আরও বেশি ডার্ক হয়ে গিয়েছে। তবে আপনারা যদি এইভাবে কালার দিয়ে করতে চান আপনারা একদম কম পরিমাণে দিবেন, 1 ফোঁটা কি 2 ফোঁটা। তো আমার হাত থেকে খুব বেশি পরিমাণেই পড়ে গিয়েছিল। আর এই ভিডিও ক্লিপটা আবার মোমো বানানোর আগে, তো আমি এডিট করতে গিয়ে পরে দিয়ে ফেলেছি, আমি খুবই দুঃখিত।
তো এই যে এটা যখন শুকিয়ে গিয়েছিল অয়েল জারটা, তখন আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে দেন তারপরে আমি অয়েল জারটা ব্যবহার করার জন্য প্রস্তুত করেছি। তো ভিতরে আবার একটা স্প্যাচুলা দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ভিতরটাও আমি মুছে নিয়েছি যেন একটু পানি না থাকে। অয়েল জারের ক্ষেত্রেও সেম ব্যাপারটা। তো প্রত্যেক দিনই রান্নার পরে একটু করে মুছে নেই বা ক্যাপ ধরে অয়েল জারের যে ক্যাপগুলো মুখাগুলো সেগুলো আমি ধরে ভালোভাবে একটু পরিষ্কার করে নেই। তারপরেও সপ্তাহে এই যে এরকম বা তেল যখন শেষ হয়ে যায় তখনই আমি এইভাবে করে অয়েল জারটা পরিষ্কার করে রেখে দিই। তো দেখতেও কিন্তু সবসময় পরিষ্কার থাকে, তখন কিন্তু ভালোও লাগে মনটা। তো আজকের মতন ভিডিওটা আর বাড়ালাম না। রাতের খাবারে যে সন্ধ্যায় মোমো বানিয়েছি সেটা দিয়ে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।